বরুণা সৎসঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। নমস্কার। একটি ভাঙাচোরা প্রায় বিদ্যালয়কে, অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়কে যিনি একেবারে মহিরুহে পরিণত করেছেন, কয়েক বছরই মাত্র উচ্চ মাধ্যমিক স্তরে নিয়ে গেছেন, আজকে পেয়েছি আমাদের সেই শ্রদ্ধেয় প্রধান শিক্ষক। নমস্কার স্যার, আপনার নামটা যদি নিজেই বলেন। নমস্কার আপনাকে, আমার নাম সুজিত কুমার ব্যানার্জি। আপনার মুখ থেকে আমি জানতে চাই আপনাদের বিদ্যালয়ে আর কদিন পরে কিভাবে অনুষ্ঠান, কি অনুষ্ঠান হবে? আমরা সবাই অত্যন্ত আবেগবিহ্বল এবং আমাদের মধ্যে একটা শিহরণ। আমি তো এখন বরুণা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এই পরিবারের সদস্য, বিদ্যালয় বৃহত্তর পরিবারের সদস্য। তো আমাদের বিদ্যালয় গর্বের 60 বছর স্পর্শ করেছে, হীরক দ্যুতিতে দীপ্ত হয়ে উঠেছে আমাদের বিদ্যালয়। তো আমরা আগামী 3 থেকে 7ই জানুয়ারি এই বিদ্যালয়ে হীরক জয়ন্তী উৎসবের আয়োজন করেছি। প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা দূর দূরান্তে আছে, বিভিন্ন পেশায়, তারা আমাদেরকে ফোন করছে, সাড়া দিচ্ছে। প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে এসে মিলিত হবে, আর্থিক সহায়তাও তারা করছে আমাদেরকে। বহু গ্রামবাসী, বহু শুভানুধ্যায়ী, বিদ্যালয় শুভানুধ্যায়ী। আর আমাদের বিদ্যালয় এখন তো ছড়িয়ে গেছে, হোস্টেল আছে, অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে। প্রচুর মানুষের কাছে আমরা দারুণ সাড়া পাচ্ছি। তো আমরা মূলত এই হীরক জয়ন্তী উৎসবটিকে আমরা ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করেই বিভিন্ন অনুষ্ঠানগুলো রেখেছি। তো আমাদের 3 তারিখে সকাল 10টায় উদ্বোধন হবে। স্পিকার মাননীয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় আসবার কথা, ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া আসার কথা, ডিএম সাহেব খুরশিদ আলী কাদরি মহোদয়ের আসার কথা, প্রখ্যাত কবি সুবোধ সরকারের আসার কথা। এইরকম বহু মানুষ, আমাদের এমএলএ থাকবেন মমতা ভূঁইয়া। আচ্ছা স্যার, এই যে প্রখ্যাত কবি সুবোধ সরকারকে আপনারা আনছেন, এত বড় কবি বা এত গুণী মানুষকে আনবার জন্যে আপনি কিভাবে মানে এটা পারলেন সহজে? আমার এটা একটা ব্যক্তিগত স্তরেও, আমি যাতে ছোট বয়স থেকে সংস্কৃতি চর্চা করি, শিক্ষার সঙ্গে যুক্ত আছি। বিভিন্নভাবে বিভিন্ন সময় রাজ্যেরও খ্যাতনামা লোকদের সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায়। তো আমি সেই যোগাযোগের সূত্র ধরেই তাদের কাছে অ্যাপ্রোচটা রেখেছিলাম। তো তারা আমাকে সেইটা খুব আগ্রহ প্রকাশ করেছেন এবং আসবেন বলেছেন। এমনকি কালকে যখন বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই, উনিও সাদরে আমাকে গ্রহণ করেছেন। বাহ! এইরকম ব্যাপার। এবং শুধু তা না, আমাদের এই হীরক জয়ন্তীতে 2টো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসার কথা। 2টো বিশাল বিশ্ববিদ্যালয়, একটা বিদ্যাসাগর এবং একটা গ্রিন বিশ্ববিদ্যালয়, ডক্টর অমিয় পণ্ডা এবং ডক্টর সুশান্ত চক্রবর্তী। আচ্ছা। 4 জন সায়েন্টিস্ট আসার কথা। ইগনুর যিনি ডিরেক্টর, ইনোভেশন ইন ইগনু, তার যিনি প্রধান, তিনি একদম গণিত বিশারদ, রামানুজমের শিষ্য বলতে পারেন। তিনি আমাদেরকে কথা দিয়েছেন তিনি আসবেন। অল ইন্ডিয়া রেডিওতে একজন বিজ্ঞানী থাকেন, ডক্টর তপারতী গঙ্গোপাধ্যায়, তিনি যাদবপুর গোটা বিশ্ব ভ্রমণ করেছেন, তাঁর আসবার কথা। আচ্ছা। তো এইরকম বহু বিদগ্ধ মানুষ, যেটা ছাত্রছাত্রীদের উপকারে লাগবে এবং তাদেরকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে, সায়েন্সে ইন্সপায়ার করবে, কলা বিভাগে ইন্সপায়ার করবে, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সেই রকম মানুষদেরকে আমি হীরক জয়ন্তী অনুষ্ঠানে আনবার চেষ্টা করেছি। আমার ম্যানেজিং কমিটি বা হীরক জয়ন্তী উৎসব কমিটি যারা আছেন, তাদের সহযোগিতায় এই উৎসব সার্থক হবে বলেই আমার প্রত্যাশা। আপনাদেরও আহ্বান জানাচ্ছি। এবং আরও একটা কথা জানিয়ে রাখি যে হীরক জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে আমাদের চিফ অ্যাডভাইসার এসডিও সাহেব এবং মমতা ভূঁইয়া বিধায়ক এবং বিডিও সাহেব, তারা আমাকে একটা মেলা বসাতে বললেন। মমতা ভূঁইয়া বিধায়ক এবং বিডিও সাহেব আচ্ছা। একটা মেলা বসাতে বললেন, আনন্দ মেলা। আচ্ছা। এবং হীরক জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে একটা বড় মেলা বসবে, এলাকার মানুষ যেন সেই মেলাতে অংশগ্রহণ করেন। এটা কি এই স্কুল চত্বরের মধ্যেই থাকবে? এটা আমাদের স্কুলের মেলা অনুষ্ঠানটা হবে না, হবে একটু আমাদের স্কুলের পেছনের দিকে একটা বড় মাঠ আমরা তৈরি করেছি, জেসিবি দিয়ে পরিষ্কার হয়ে গেছে, গেট টেট বসে যাবে, সেখানে আমাদের মেলা আর অনুষ্ঠান হবে। আচ্ছা স্যার, এই যে মানে উৎসব শুরু হবে, এতে আপনাদের কিভাবে মানে কোথা থেকে এই মানে যে স্কুলের যে প্রসেশন এইগুলো কিভাবে কি শুরু হবে? আচ্ছা, আমরা একটা
চিন্তা করেছি যে আমাদের মহকুমার এবং গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবাংলার একজন মানুষ যিনি আমাদেরকে আলোকিত করেছেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার পুণ্যভূমি থেকে এখানে মোটরসাইকেল র্যালি হবে। আমাদের চোদ ঘনশ্যাম, আমাদের স্বাধীনতার লবণ আইন অমান্য আন্দোলনের ঐতিহাসিক পীঠস্থান, তার পবিত্র মাটি থেকে একটা শান্তির বার্তা নিয়ে একটি র্যালি হবে। আর আমাদের চেচুয়া গোবিন্দনগরে যে ভোলা দারোগা হত্যা, সেই হত্যার যে আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা অনন্য অধ্যায়, সেইখান থেকেও আমাদের একটি র্যালি স্কুল অভিমুখে আসবে, মোটরসাইকেল র্যালি। আচ্ছা স্যার, ওই যে র্যালি যে ওই মানে যেগুলো বিদ্যাসাগর এই মানে বীরসিংহ বললেন বা যোধ ঘনশ্যাম বললেন বা চেঁচো বললেন, ওইখান থেকে কারা আসবে? ওইখান থেকে ওই এলাকার মানুষজন আসবেন, ওইখানের প্রধানকে আচ্ছা। যুক্ত করেছি, তারা তো আবেগ বিহ্বল। ওইখান থেকেও তো আচ্ছা। অনেক ছেলেমেয়েরা আমাদের বিদ্যালয়ে পড়তে আসে। আচ্ছা। তাদের অভিভাবককে বলা হয়েছে, তাদের একে বলা হয়েছে, তাদের ছাত্রছাত্রীদের, পুরনো ছাত্রছাত্রীদের বলা হয়েছে। আর স্কুল থেকে র্যালি বেরোবেনি? স্কুল থেকে র্যালি বেড়াবে। সব থেকে ধন্যবাদ জানাবো এসডিআইসিও ম্যাডামকে, তন্নিশ্রী মাঝি মহোদয়কে। তিনি আমার দারুণ, তিনি এবং ডিআইসিও স্যার বরুণ বাবু, ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচারাল অফিসার, আমার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সরকারি স্তরেও যোগাযোগ থাকার জন্যে তারা আমাদের প্রভূত সহযোগিতা করছেন। তারা লোকশিল্পের আমাদেরকে ঢাক দেবেন, রনপা দেবেন, ছৌ নৃত্য দেবেন, তারপরে আমাদের আদিবাসী নৃত্য দেবেন, এবং আমাদের ছাত্রছাত্রীরা 60টা ঘট মাথায় করে আমাদের এনএসএসের টিম, আমাদের কি বলে নানা রকম যে সবুজ বাহিনী, গ্রিন ক্লাব, বন্ধু মহল, এইরকম আমাদের টিম, তারা ওইখানে বেরোবে। তাদের এখান থেকে স্কুল থেকে বেরোবে, সেগুলো স্কুল থেকে বেরোবে। তার এই সামনে আমাদের ঘুরবে, সেও প্রায় 3-4 কিলোমিটার ঘুরবে। সেখানে থাকবে, ওই স্ট্যাবলো থাকবে, আপনারা সবাই থাকবেন, 1000-1500 মানুষ হাঁটবে সেদিন। আচ্ছা, ওই যে মানে ছৌ নৃত্য বা ওই যে রন পালন ওই দিন কি ওই ওই র্যালিতেই থাকবে? র্যালিতেই থাকবে। আচ্ছা, ওইগুলো হলো। এবার যে স্কুলের ছাত্রছাত্রীরা তারা কি মানে কোন কোন বিষয়ে অংশ নিচ্ছে সব? তারা তো র্যালিতে থাকবেই। র্যালিতে থাকার পরে তারা এইখানে পারফর্ম করবে। তারা উদ্বোধনী সঙ্গীত আছে, তাদের নির্দিষ্ট নাটক আছে, ভূষণ্ডির মাঠ, তারপর কি শকুন্তল অভিজ্ঞান, শকুন্তলমের নাটক, শিক্ষামূলক অনেক নাটক, তারা সেখানে অংশগ্রহণ করবে। তাদের নৃত্য আছে, তারা অংশগ্রহণ করবে। খেলাধুলার কিছু আছে নাকি? খেলাধুলার প্রচুর আছে। আমাদের খেলাধুলা শুরু হয়ে গেছে গতকাল থেকে। খেলাধুলা, বিভিন্ন বিদ্যালয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করছে, ফুটবল, কাবাডি, খোখো, ছেলেদের এবং মেয়েদের। সেই ফাইনালগুলো হবে আমাদের ওই অনুষ্ঠানের মধ্যে। রক্তদান শিবির আছে। রক্তদান শিবির কবে আছে? প্রাক্তনী পুনর্মিলন উৎসব 5ই জানুয়ারি রবিবার দিন সকাল 10টায় আমাদের রক্তদান শিবির আছে। এসডিও সাহেব সে রক্তদান শিবির উদ্বোধন করবেন। আর সব থেকে বড় কথা, একটা বড় স্বাস্থ্য শিবির হবে। পিয়ারলেস হসপিটালের বড় বড় এক্সপার্ট ডক্টররা, যারা একবারে মানে এফআরসিপি, এফআরসিএস, এইসব যারা প্রখ্যাত চিকিৎসক, হার্টের, মেডিসিনের, গাইনোকোলজিস্ট, তারা একদিন পুরো তাদের ব্যানারে তারা এখানে স্বাস্থ্য পরীক্ষা করবে। ওইটা কোন তারিখ? ওটা 6 তারিখ, 6 জানুয়ারি। 6 জানুয়ারি। আচ্ছা স্যার, এই যে বিদ্যালয়ে এত বড় অনুষ্ঠান হচ্ছে, আপনারা শিক্ষক মহাশয়গণ কোনো কিছুতে অংশ নিচ্ছে নাকি? মানে কোনো ওই মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো অংশ নিচ্ছে? শিক্ষকরা সবই অংশ নিচ্ছেন। শিক্ষকরা না থাকলে স্কুলে অনুষ্ঠান হবে কি করে? তারা ছাত্রদের নিয়ে করছে, নিজেরাও থাকবেন, নিজেরাও অংশগ্রহণ করবেন, এবং তারা নিজেরা কখনো মাইক ধরবেন, কখনো আবৃত্তি বলবেন, কেউ তবলা বাজাবেন, কেউ প্র্যাকটিস করাচ্ছেন। অতএব শিক্ষকরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সব থেকে বড় কথা হলো, এবারে আমাদের একটা নতুন অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানটার নাম হবে, সেই অনুষ্ঠানটার নাম গণিত ফেস্টিভ্যাল, ম্যাথ ফেস্টিভ্যাল। সেটা কোথাও হয়নি। আচ্ছা। ছাত্রছাত্রীদের যে ছোটবেলা থেকে ম্যাথে ভয় থাকে, সেই তাদের ভয়কে দূরীকরণের জন্য আমরা ম্যাথ ফেস্টিভ্যাল করেছি। সেই খেলার ছলে কি করে অঙ্ক করা যায়, ম্যাজিক্যাল ভাবে কি করে অঙ্ক করা যায়, অঙ্ক যে ভয়ের কিছু নয়, এটা একটা বেশ সুন্দর মনের বিকাশ, সেইটা আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা দেখাবেন। তার জন্য আমাদের মাস্টারমশাইদের দায়িত্ব আছে। এবং এটাও আপনি জেনে রাখুন, প্রায় 35-40টা বাইরের বিদ্যালয় এই বিদ্যালয়ে অংশগ্রহণ করবে হীরক জয়ন্তী উৎসব। আচ্ছা। তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, কনসেন্ট নেওয়া হয়েছে, এবং আমিও, যেহেতু আমার একটু পরিচিতি আছে, আমিও মাস্টারমশাইদের, হেডমাস্টারমশাইদের সঙ্গে, হেডমিস্ট্রিদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাকে কনসেন্ট দিয়েছেন
যে এখানে তাদের অংশগ্রহণ করবে। এই যে মেলাটা হচ্ছে, মেলায় সাধারণত কি থাকবে মোটামুটি? মেলাতে বিকিনি যেমন থাকবে, আচ্ছা, সেরকমই। কিন্তু আমাদের যেটা মূল মঞ্চের কাছে যে মেলাটা হবে সেটা হচ্ছে এডুকেশন ফেয়ার হবে। হ্যাঁ, সেটাই বলতে। এডুকেশন ফেয়ার মিনস যে আমাদের উচ্চ মাধ্যমিকের পরে কোন দিকে গেলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, সেইটার জন্য আমরা একটা দিক নির্দেশক, একটা ক্যারিয়ার কাউন্সিলিং এর মতো ব্যাপার করব। 2 নম্বর হচ্ছে আমাদের বই মেলা থাকবে। আচ্ছা, 10টা বুক স্টল থাকবে আমাদের এখানে, বাহ, বই মেলা থাকবে। তৃতীয়ত আমাদের এখানে থাকবে 30টা বিদ্যালয় থেকে মডেল প্রদর্শনী, বাহ, এবং তারা ছেলেদেরকে মানে বাইরের যারা লোক আছেন তাদেরকে ডেমনস্ট্রেট করবেন। শুধু তাই নয়, আমাদের 30টা স্কুলও বলেছে তারা নিজেদের মডেল নিয়ে এসে আমাদের মেলায় এসে অংশগ্রহণ করবে। আচ্ছা, তথ্য দপ্তর থেকে, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তার একটা স্টল থাকবে, এবং চিত্র প্রদর্শনী থাকবে। বিখ্যাত মানে চিত্র শিল্পী প্রসেনজিৎ মূলা, আচ্ছা, সে আমাদের পত্রিকার প্রচ্ছদ আঁকছে। সে আমাকে বলেছে যে সুজিত বাবু, আপনি বলে দিলে আমি 150-র উপরে ছবি নিয়ে গিয়ে একটা স্টল বানাবো, যেটা আপনাদের ছাত্রছাত্রীদের খুব উপকারে লাগবে। বাহ, প্রাইড অফ স্কুলের যে গৌরব, সেই গৌরবের জন্যে আমাদের দায়িত্ব দিয়েছি আমাদের একজন মাস্টারমশাইকে, প্রসূন বাবুকে। সেই প্রাইড অফ স্কুলের একটা স্টল থাকবে, যে আমরা কি কি অর্জন করেছি বিদ্যালয়ের পক্ষ থেকে, আচ্ছা, সম্মান। এইরকম ভাবে প্রায় 20টার মতো স্টল হয়ে যাচ্ছে, এবং আরেকটা পট শিল্পের স্টল থাকবে, যেটা এসডিআইসি ম্যাডাম করে দিচ্ছেন। তাতে ব্যাগ ট্যাগ সব বিক্রি হবে। আচ্ছা, এক্সিবিশন কাম সেল, সেটা আমাদের এসডিআইসিও ম্যাডাম করে দিচ্ছেন। আচ্ছা স্যার, রাত্রিতে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে কোনো বড় শিল্পী আছে নাকি? রাত্রিতে আমাদের বিনোদনমূলক অনুষ্ঠান থাকছে, স্কুলের উপযোগী, শিক্ষার উপযোগী। 5 দিন ধরেই থাকছে। একদিন আমাদের উপঙ্কর বাগচি, বাংলা গানের জগতের লোক শেষ দিন থাকছে। আচ্ছা, দেবলীনা নন্দী বলে একজন সিঙ্গার আছেন, প্লেব্যাক সিঙ্গার, তিনি আসবেন। ঐন্দ্রিলা ঘোষ বলে একজন আছেন, তিনি প্রথম দিনই আসবেন। তো আন্তর্জাতিক মানের একটি নৃত্য গোষ্ঠী আছে, যার হেড হচ্ছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এইচওডি, হেড অফ দি ডিপার্টমেন্ট, তরুণ প্রধান, তার একটি টিম আসবে। আচ্ছা, এইরকম করে আমাদের 5 দিনেই রাত্রিকালীন 5টি অনুষ্ঠান আছে। তার মানে একটি দেখার মতো এলাকার একটি অনুষ্ঠান হতে চলেছে। আমরা তো তাই প্রত্যাশা করি, এবং মানুষকে আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, সবাই আসুন। বিদ্যালয়ে আসার পর আপনি যেমন ভাঙাচোরা বিদ্যালয়কে একেবারে মহিরু করেছেন, আর এই অনুষ্ঠান দিয়েও মানে আপনি দেখিয়ে দিতে চান যে বরুণা স্কুল। আচ্ছা স্যার, আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান এই অনুষ্ঠান সম্বন্ধে? না, একটা ব্যাপারই বলবো, যে আমি তো আসলে দেখিয়ে দিতে চাওয়া নয়, আমাদের ছেলে মেয়েদের বিকাশটা হচ্ছে, বিবেকানন্দ বলছেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। আর এডুকেশন মিনস অলরাউন্ড ডেভেলপমেন্ট। শুধুমাত্র পড়লে হবে না, সেই পড়াকে আত্মীকরণ করে তার প্রকাশের নামই হচ্ছে শিক্ষা। তো তাকে সমস্ত দিক থেকে করতে হবে। তো হীরক জয়ন্তী উৎসব তো শুধুমাত্র মানে বর্তমান ছেলেদের নয়, প্রবীণ নবীন সবাইকে নিয়ে, যাতে আগামী দিনের আমরা একটা পথ খুঁজে পাই। পুরানোরা যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তারা এসে কথা বলবে নবীনদের সঙ্গে, নবীনরা চিন্তা করবে যে দাদারা কীরকম ছিল, দিদিরা কীরকম ছিল। তো এই সব দিক থেকে আমাদের অনুষ্ঠানটা খুব দারুণ হবে বলে আমার মনে হয়। এলাকার সমস্ত মানুষকে, আপামর মানুষকে, শুধু এই এলাকা নয়, একদম বিভিন্ন জায়গার মানুষকে আপনার এই প্রচারের মধ্য দিয়ে আমি আহ্বান জানাচ্ছি, একটিবার আপনারা আমাদের এই বাণীতীর্থে পায়ের ধুলা দিন। আপনারা এলে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিমাণ ধন্য হবে, এবং তারা প্রাণিত হবে, আর বিদ্যালয়ের সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাবে। বাহ, খুব সুন্দর বললেন স্যার। এই অনুষ্ঠান সফল হোক, বিদ্যালয় আরও ঘাটাল মহকুমা শ্রেষ্ঠ বিদ্যালয় তো বটেই, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যালয় হোক, এই কামনা করে আপনাকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি স্যার। নমস্কার আপনাদের সবাইকে। সামনে পেয়েছেন খুকি। খুকি, তোমার নাম কি? সঙ্গীতা মল্লিক। তুমি কোন শ্রেণীতে পড়ো? 11? 11 আচ্ছা, ক্লাস 11-এ পড়ো। আচ্ছা, তুমি কি জানো তোমাদের বিদ্যালয়ে আর কয়েকদিনের মধ্যে বিরাট অনুষ্ঠান? হ্যাঁ, অনেক বড় অনুষ্ঠান হতে চলেছে। 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত হীরক জয়ন্তী অনুষ্ঠান আছে। আচ্ছা, হীরক জয়ন্তী। আচ্ছা, এই যে অনুষ্ঠানে তুমি কি কোনো পার্টিসিপেন্ট করছো, অংশ নিচ্ছ? হ্যাঁ, সবেতেই প্রায় গানে আছি, তারপর আবৃত্তি আছে, নাচে অংশগ্রহণ করছি, আর 2টো নাটকেও আছে। তার মানে তুমি গান জানো, নাচ জানো, নাটক, মানে অলরাউন্ডার মেয়ে।
তুমি তাহলে আচ্ছা এই যে গান গান কখন প্র্যাকটিস করো? গান সকালবেলা, তারপর যখন টাইম পাই তখন। আর সেই সঙ্গে নাচটাও মোটামুটি প্র্যাকটিস রাখো? আর আবৃত্তি অভ্যাস করো? হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার পারফরমেন্স খুব সুন্দর হবে তো? হ্যাঁ, আশা করছি, চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে আসবো নাকি? হ্যাঁ অবশ্যই, সবাই আসবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য অনেক শুভকামনা। আর আচ্ছা তোমার পড়াশোনা বেশি ভালো লাগে না গান কবিতা, কোনটা বেশি ভালো লাগে? পড়াশোনা তো অবশ্যই ভালো লাগে, তার পাশাপাশি এইসব থাকলে মানে মনটাও অনেক ভালো থাকে। তুমি বড় হয়ে কী হতে চাও? আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই, হুম। কিন্তু একটা প্যাশন যেরকম থাকে, আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাই। এবার আচ্ছা। দেখা যাক কী হয়। আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তোমার জন্য এই বিদ্যালয় গর্বিত হোক, এটা আমরা কামনা করছি। হীরক জয়ন্তীর দ্যুতি ছড়িয়ে দিতে বরুণা সৎসঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখন নতুনভাবে সেজে উঠেছে। আর কদিন পরেই হীরক জয়ন্তী উৎসব, দেখার মতো উৎসব। ৩রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত ২০২৫ চলবে হীরক জয়ন্তী উৎসব।